আজকে আমরা বেরোচ্ছি ধূপগুড়িতে। কালকে আমরা শিলিগুড়ির ঠাকুর দেখেছি, এখানকার ঠাকুর দেখেছি। আজকে আমি যাচ্ছি শ্বশুরবাড়ি ধূপগুড়ি। তো ওখানে আজকে আমি শ্বশুরবাড়ির সবার সাথে আজকে সময় কাটাবো, পুজো দেখবো, খুব মজা করব। তোমরাও থাকো আমার সাথে। কি করছো তুমি? এই আমরা আমাদের যে লাগেজগুলো রয়েছে আমাদের বাইকের টেল ব্যাগের মধ্যে লাগেজগুলো নিয়ে নিয়েছি। এবার ভালো করে রোপ দিয়ে বেঁধে তারপর আমরা বের হবো ধূপগুড়ির উদ্দেশ্যে। আচ্ছা, আমরা এই ব্যাগ নিয়ে কিন্তু অনেক জায়গায় গেছি না? হ্যাঁ। কোন কোন জায়গায় গেছি? সে তোমার গ্যাংটক, মেঘালয়, দার্জিলিং, অনেক জায়গায় গেছি। আর আমরা তো যাই, মানে মাঝে মাঝেই যাই ধূপগুড়ি। সেক্ষেত্রে আমরা কিন্তু এই ব্যাগটাকে ইউজ করি। আর এটা না, মানে জার্নি করার সময় না বাইকে এই ব্যাগ খুব সুবিধা। পিঠে কোনো ব্যাগ নিতে হচ্ছে না। আর তুমি এটা ভালো করে সেট করে দিলে কোনো অসুবিধা হবে না। তুমি যত দূরই যাও না কেন, মানে ঠিকভাবে একদম কমফোর্টভাবে যেতে পারবে। ও আচ্ছা, আমরা তো আরও গেছি না, মনে পড়লো। আমরা কিন্তু গেছি জানো তো বন্ধুরা, আমরা বোলপুর গেছি। শিলিগুড়ি টু বোলপুরও গেছি কিন্তু আমরা আমাদের এই বাইকে। তুমি ওই রোপটা নিয়ে নাও, বুঝলো তো? একটা দিয়েছো, ঠিক আছে, যদি লাগে। বাইরে কি আজকে রোদ পড়েছে! উফ। অ্যাকচুয়ালি বন্ধুরা, আজকে আমাদের প্ল্যান ছিল একটু আর্লি মর্নিংয়ে বের হওয়ার, কিন্তু কোনো কারণবশত এবং অনেক এই এটা ওটা করতে এবং কিছু প্যাকিং ছিল, তো সেটা করতে করতে একটু দেরি হয়ে গেল। আর জানি আজকে খুব ভুগতে হবে আমাদের এই রোদে। এতটা দূর যাব, পুরো ট্যান পড়ে যাবে। খুব রোদ পড়েছে আজকে। আর ওয়েদারটা যা হচ্ছে না, এক্সট্রিমলিভাবে একদম চরম ভাবাপন্ন। এখন তো এই সিজনই না এই রকম রোদ পড়ার আর গরম পড়ার। কিভাবে ওয়েদারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না, এখন বোঝাই যায় না। শীতকালের সময় শীত পড়বে না, বর্ষাকালের সময় বৃষ্টি হবে না, তারপরে হবে। ঠিক আছে, চলো এইভাবেই বেরোতে হবে, কিছু করার নেই। যেহেতু ভুলটা আমাদেরই হয়েছে, একটু প্ল্যানিং আমাদের ভুল হয়ে গেছে এবং ঠিকভাবে আমরা এক্সিকিউট করতে পারিনি। সকালে বেরোনোটা খুব দরকার ছিল। ঠিক আছে, চলো, টাটা। দেখা হচ্ছে আমাদের রাস্তায়, আমরা দেখা হচ্ছে রাস্তায়, কথা হবে। আর ধূপগুড়ি পৌঁছে কথা হবে। আচ্ছা, ঠিক আছে, এটা কোন জায়গা? এটা হলো ফুলবাড়ি ক্যানেল। আমরা এই রোড দিয়ে যাব আমাদের গন্তব্যস্থল ধূপগুড়ি। এই রোড দিয়ে গুয়াহাটি যারা যায় তারা এই যায়। এটা বাইপাস রোড বলা যায়, ক্যানেল রোড। আর ওই পাশে একটা রোড আছে যেটা তোমার শিলিগুড়ি শিব মন্দির হয়ে শিলিগুড়ি থেকে। আর এটা ঘোষপুকুর হয়ে এই রোডটা আসতেছে। আর এই যে পেছনে, সেটা এদিকে চলে যায় ঘোষপুকুর হয়ে কলকাতার দিকে চলে যায়। শিলিগুড়ির আর একটা ফেমাস একটা ওয়াটার পার্ক, ক্যানেল মহানন্দা। থ্যাঙ্কস ফর ভিজিটিং মহানন্দা মেইন ক্যানেল। গ্রিন লাইন চলে গেল পার্ক ওইদিকে। এবার না আমরা যা দেখেছি, এবার কাশ্মীরের যে একটা সৌন্দর্য, আমরা কিন্তু দেখতে পারিনি। কারণ কি সেই সময়টা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে না, ঝরে গেছে কাশ্মীরের
আপনারা কিন্তু শিলিগুড়ি আসলে কিন্তু এই মহানন্দা ব্যারেজে কিন্তু অবশ্যই একবার ভিজিট করবেন। শীতকালে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন সাইবেরিয়ান যে পাখিগুলো, এই সাইবেরিয়ান পাখিগুলো কিন্তু এখানে আসে। এটা কিন্তু ঘোরার জন্য একটা বিকেল বেলায় একটা আদর্শ একটা জায়গা। আশা করি আপনারা যদি আসেন এখানে না, খুব ভালো লাগবে আপনাদের। আপনারা যদি শিলিগুড়ি কখনো ঘুরতে আসেন বা শিলিগুড়ি যারা আছো করতেই পারো। কি গো, এই রাস্তা তো মনে হচ্ছে খুব খারাপ। কোন দিক দিয়ে যাবে, কোন রোড দিয়ে? বলে দেখো এই রোডটা মেন, আমরা একটু পকেট রোড নিয়ে নিব। তারপর এই রোডটা খুবই খারাপ থাকে। এই রোড দিয়ে তোমার হচ্ছে বাংলাদেশ এই রোড দিয়ে উপরে যে রোডটা চলে গেল, এটা দিয়ে মেন ফুলবাড়ি রোড, বাট অনেক গাড়ি যায়, এই জন্য রোডটা খুবই খারাপ। আমরা একটা পকেট রোড নিলাম, এই রোডটা দিয়ে আমরা একদম ডাইরেক্ট ফুলবাড়িতে জয়েন করব। আমরা উঠে গেলাম হাইওয়েতে। এই দেখতে পাচ্ছ না, ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। এটা চলে গেল এদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার, ওটা সামনে আছে। এটা হচ্ছে ফুলবাড়ি। ফুলবাড়িতে তোমার হচ্ছে লাল মোহনের একটি মিষ্টির দোকান আছে, আমি দেখাচ্ছি সামনে। এটা শিলিগুড়ি চলে যাচ্ছে মেন টাউন, আর এদিকে চলে যাচ্ছে আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। সামনে এই এটা হচ্ছে ফুলবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার, লালমোহনের জন্য প্রসিদ্ধ। এবার আমরা চলছি পুরীর উদ্দেশ্যে। এবার আমরা 4 লেনে আমরা চলে আসলাম। 4 লেনে না, এটা এইদিকে যাওয়ার, এটা আমরা টাউন, পাশেরটা হচ্ছে টাউন। 4 লেনে আসার পর কোনো আর সমস্যা হয় না। কেন কি এই 4 লেনে প্রত্যেকটি গাড়ি তার নিজের লাইনে চলে। আমরা এখন আছি টোল প্লাজাতে, না টোল। আচ্ছা, এটা কোন টোল? এটা ফাটাপুকুর টোল। আমাদের ধূপগুড়ি যেতে দুটো টোল পড়ে, এটা ফার্স্ট ফাটাপুকুর টোল। তার মানে এখানে হচ্ছে প্রথমে কি ফাটাপুকুর, তারপর জলপাইগুড়ি, ময়নাগুড়ি, তারপর ধূপগুড়ি, তাই তো? সব আমাদের গুড়ি গুড়ি, সব গুড়ি। এই জায়গাটা ফাটাপুকুর। দেখো কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড পার্ক, কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড পার্ক ফাটাপুকুর। আচ্ছা, বেলাকপাটা আগে আছে? বেলাকোপা সামনে। আচ্ছা, বেলাকপার সামনে আছে। কতটা এরিয়া জুড়ে এই পার্ক? দেখো এই রোডটা যে গেল, এই রোডটা বেলাকোপা যাবে, প্লাস বিখ্যাত দেবী চৌধুরানী মন্দির, মন্দির, এই রোডটা দিয়ে যাওয়া যাবে। আচ্ছা,
কিন্তু তিস্তা নদী। সামনে তিস্তা নদী। কিছুদিন আগে কিন্তু উত্তরবঙ্গে যে ভয়াবহ দুর্যোগটা ঘটলো, তখন কিন্তু তিস্তা নদীতে কিন্তু জলস্তর কিন্তু খুব বেড়ে গেছিল। তিস্তার কিন্তু ভয়ঙ্কর রূপ কিন্তু মানুষ দেখেছে। দেখো আমরা এখন একটু থামছি। এখানে আমরা একটু থামছি তোমাদেরকে দেখানোর জন্য তিস্তা নদী। আমরা প্রায় যখনই ধূপগুড়ি যাই মাঝে সাঝে কিন্তু আমরা এখানে দাঁড়াই। খুব রোদ পড়েছে আজকে। অন্য সময় না সকালবেলায়, ভোরবেলায় বা বিকেলবেলায় এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক লোক আসে। এখন আমরা নামছি, এই দিক দিয়ে নামা যায় একটু নদীটাকে দেখার জন্য। নামছি একটু নদীকে দেখার জন্য। তিস্তা নদী ওই দেখো। নামছি। বন্ধুরা, আমরা ধূপগুড়ি যাওয়ার পথে এই যে তিস্তা নদীর ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার নিচে এসেছি। খুবই সুন্দর, এত সুন্দর। এখানটায় একটু ঠান্ডা ঠান্ডা জায়গা রয়েছে, তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখো সেই মায়াবী তিস্তা নদী। মায়াবী তিস্তা নদীর ঠিক আমরা একটু সামনে চলে আসলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিউটা খুব সুন্দর। অক্টোবর মাস, এত তপ্ত রোদ, এই জায়গায় একটু ছায়া আছে, খুব সুন্দর লাগছে। সত্যি প্রকৃতির এক অপূর্ব মহিমা। ওটা তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে ট্র্যাক। রেলওয়ে ট্র্যাকটা এই লাইনে, আর এটা রয়েছে যেটা আমরা অন রোড। এই রোড দিয়েই কিন্তু আমরা ধূপগুড়ি যাব। কত সুন্দর দেখো, দিগন্ত বিস্তৃত নদী, আর ওই চরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। কিছুদিন আগে যে উত্তরবঙ্গে ভয়াল যে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, এই তিস্তার রাক্ষসী রূপ কিন্তু তখন সাধারণ মানুষ দেখতে পেয়েছে। তিস্তার পার্শ্ববর্তী এরিয়ায় যে সমস্ত বাড়িঘর ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন দেখো প্রকৃতি অনেকটাই শান্ত, স্নিগ্ধ। এই হলো প্রকৃতির এক মায়াবী রূপ, এক সময় ভয়ঙ্কর ভয়াল রূপ নেয়। দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, সম্ভবত এটা রাজধানী ট্রেন যাচ্ছে, সম্ভবত এটা রাজধানী এক্সপ্রেস। নদী চলছে তার আপন বেগে, নদী কারোর জন্য থেমে থাকে না, একইভাবে সময় কারোর জন্য থেমে থাকে না। বহমান, নদী হচ্ছে চির বহমান। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দু চাকায় ভর করে আমরা আমাদের গন্তব্যের পথে ঠিক আস্তে আস্তে পৌঁছে যাব। এই যে আমাদের জার্নির
সমস্ত মুহূর্তগুলো কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং আমার চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আরও ভিডিও পাওয়ার জন্য এই রকম আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। ধন্যবাদ। আমরা পৌঁছে যাচ্ছি কোথায়? এই জায়গাটাকে বলে ময়নাগুড়ি রোড। ফ্লাইওভারটা নতুন হয়েছে প্রায় 9 মাসের মতো। সবুজ আর সবুজ, ওটা আমার মনে হচ্ছে তেজপাতা বাগান। উত্তরবঙ্গের বৈশিষ্ট্যই হলো তুমি সবুজ আর সবুজ পাবে এখানে। ময়নাগুড়ি চলে এসেছি আমরা। দেখো ওই রোডটা যে সোজা গেল ওটা ময়নাগুড়ি যাবে, আর এইটা দিয়ে আমরা ধূপগুড়ি যাব। আমরা যাব বাইপাস, ময়নাগুড়ি বাইপাসে যাব। আর ওটা তোমার ওই রোড সোজা যে রোডটা গেল ওটা ময়নাগুড়ি টাউনে ঢুকবে। আর লেফটে যে রোডটা দেখতে পাচ্ছ এটা গাজলডোবায় যায়, এই রোডটা দিয়ে। এটা গাজলডোবা, এটা ময়নাগুড়ির ভেতরে। এটা যে তোমার গাজলডোবা লাটাগুড়ি এই রোডটা চলে যায়, গাজলডোবা আর লাটাগুড়ি। হ্যাঁ, ওটা লাটাগুড়ি, এটা ভেতরে ময়নাগুড়ি। আর আমরা চলে যাচ্ছি এইদিকে বাইপাস হয়ে ধূপগুড়ি। সামনে হয়তো একটা টোল প্লাজা পাবো, আমরা টোল গেট পাবো, তারপরে আমরা ধূপগুড়ি পৌঁছে যাব। দেখো সোজা যাচ্ছে জলপাইগুড়ি, বাঁ দিকে ময়নাগুড়ি টাউন, আর ডান দিকে দেখো জলপেশ লেখা আছে। বন্ধুরা দেখো উত্তরবঙ্গের বিখ্যাত জলপেশ মন্দির এই দিকটায় চলে গেল, এই ডান দিকে জলপেশ মন্দির। আমরা এখন ধূপগুড়ি পৌঁছে গেছি। ধূপগুড়ি মেইন টাউন, এটা ধূপগুড়ি বাজার। তোমাদেরকে দেখাবো এখন ধূপগুড়ির মেন আকর্ষণ, STS ক্লাবের পূজা মণ্ডপটা। খালি দেখবে, জাস্ট দেখার মতো, যদিও রাত্রে ভালোভাবে দেখানো যাবে। ধূপগুড়ির বিখ্যাত ক্লাব STS ক্লাব। চারবার করেছে। মায়াপুরের ইস্কন মন্দির। ও, মায়াপুরের ইস্কন মন্দির। সরি সরি। আমাদের বাড়ির গলিতে। পৌঁছে গেছি আমরা। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা।